তো ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম ফেসবুকের 4টি হিডেন ট্রিক্স নিয়ে, যা দিয়ে আপনি আপনার প্রোফাইল বা আইডি বা পেজের আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন বা ফলোয়ার বাড়াতে পারবেন এবং খুব দ্রুত আপনি সফল হতে পারবেন। তো আজকে এমন 4টি টিপসের কথা বলবো যেগুলো যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন। আপনি যদি চান যে না আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন, ভিডিওতে ভিউজ বেশি নিয়ে আসবেন এবং কি আপনি খুব দ্রুত সফল হবেন, তাহলে এই 4টি টিপস কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। একে একে স্টেপ বাই স্টেপ আমি বলে দেব কোন 4টি টিপস আপনি ব্যবহার করবেন এবং কিভাবে, সবগুলো কিন্তু আপনাকে বলে দেব স্টেপ বাই স্টেপ। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেসটা বুঝে এই 4টি টিপস আপনিও অ্যাপ্লাই করবেন অ্যান্ড 100% আপনিও কিন্তু এখান থেকে সফল হতে পারবেন। তো প্রথমত আমরা প্রত্যেকে যেটা চাই সেটা হচ্ছে আমাদের ফেসবুকে ফলোয়ারটা বাড়ানো। তো ফেসবুকে আমাদের ফলোয়ার বাড়াতে হলে আমাদের এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে বা এঙ্গেজমেন্টটাকে বাড়াতে হবে। আর এই এঙ্গেজমেন্ট সম্পর্কে অনেকে অনেক রকমভাবে বলে। আপনি দেখবেন ফেসবুকে অনেকে ভিডিও দেয় যেখানে শুধুমাত্র আপনাকে বলা হচ্ছে বা বলতেছে তারা যে আপনি জাস্ট ফেসবুকে আমার কমেন্ট করেন, রিপ্লাই কমেন্ট করেন, দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আসলে এতে করে যে ব্যক্তি এই ভিডিওটা তৈরি করলো এবং সেখানে আপনি যে কমেন্ট করলেন এটার ফলে তারই লাভ হচ্ছে, আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রথমত আপনাকে জানতে হবে যে এঙ্গেজমেন্ট বিষয়টা কী। যখন ফেসবুক প্ল্যাটফর্মে একের সাথে অপরের মানে আপনার সাথে কারোর কমিউনিকেশন হয়, সেটা হোক লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে, সেই কমিউনিকেশন কি মূলত কিন্তু এখানে এঙ্গেজমেন্ট বলা হয়। যেমন আপনাকে যদি কেউ কমেন্ট করে, যেমন এখানে দেখতে পারতেছেন একটা আইডি রয়েছে, এখানে কমেন্ট সেকশন রয়েছে, এখানে লাইক সেকশন রয়েছে, এখানে শেয়ার সেকশন রয়েছে। যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এতে করে আপনার এই পোস্টের এঙ্গেজমেন্টটা কিন্তু বেড়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন কমেন্ট সেকশন, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে সব ধরনের কমেন্টস যারা আছে তারা কিন্তু করেছে। এখন এই যে কমেন্টগুলো এখানে করেছে তার এঙ্গেজমেন্টটা কিন্তু বেড়েছে। কার? যার আইডিতে বা যার পোস্টে বা আপনার পোস্টেই ধরেন এই কমেন্টগুলো করেছে, যার জন্য আপনার এখানে কিন্তু আপনার যে এঙ্গেজমেন্ট সেটা বেড়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আরও এঙ্গেজমেন্ট বাড়ার চান্স রয়েছে, যেটা কমিউনিকেশনের মাধ্যমে হবে। এটার জন্য আপনাকে কি করতে হবে, নিচের দিকে আপনি দেখতে পারতেছেন অনেকে যে কমেন্টগুলো করেছে, এই ব্যক্তি কিন্তু যার আইডি সে কিন্তু এই কমেন্টের রিপ্লাইগুলো দিয়েছে। এই যে রিপ্লাই দিয়েছে, আর এই রিপ্লাই দেওয়াটা কি কিন্তু একটা কমিউনিকেশন হয়ে যায় এবং এতে করেই কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বেড়ে যায়। আর এর ফলে যত রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, তত আপনার ফলোয়ার এবং প্রোফাইল গ্রো হবে। তো এখানে আপনাদের কাজ হচ্ছে মিনিমাম 50%। এখানে দেখবেন যে অনেকের কমেন্ট আসে 500, 1000, 2000, 3000। তো অনেকের অনেক রকম কমেন্ট আসে। তো যারা প্রথম পর্যায়ে সফল হতে চাচ্ছেন তাদের যে কমেন্ট আসবে মিনিমাম 50% কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার কিন্তু এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভিডিও। আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন, রিলস আপলোড করেন। এখন ফেসবুক কি বলছে? ফেসবুক কি ভিডিও, লং ভিডিও আপলোড করতে নিষেধ করছে? করেনি। রিলস ভিডিও আপলোড করতে নিষেধ করেছে? করেনি। কিন্তু ফেসবুক বলেছে আপনি যত দ্রুত ভিউজ নিয়ে আসতে চাচ্ছেন এবং যত দ্রুত ভাইরাল হতে চাচ্ছেন, তার জন্য আপনাকে করতে হবে কি, রিলস ভিডিও আপলোড করতে হবে। এখন আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন না, বিষয়টা এরকম না। ফেসবুক বলেছে রিলস ভিডিও আপলোড করার জন্য, যেমন 59 সেকেন্ড, 50 সেকেন্ড, 40 সেকেন্ডের যে রিলস ভিডিওগুলো আছে, আপনি যদি এগুলো আপলোড করেন সেক্ষেত্রে আপনার যে 7 দিন থাকে সপ্তাহে, তারা যে দেখবেন বিভিন্ন সময় আপনার চ্যালেঞ্জ দিয়ে থাকে, উইকলি চ্যালেঞ্জ, যেখানে আপনাকে বলা হয় 4টে, 5টে, 6টা আপনাকে রিলস ভিডিও আপলোড করতে বলা হয়। কিন্তু ফেসবুক বলেছে মিনিমাম প্রতি সপ্তাহে আপনি 4টি রিলস ভিডিও আপলোড করবেন। যদি আপনি 4টি রিলস ভিডিওর কম আপলোড করেন সেক্ষেত্রে আপনার পেজটা আস্তে আস্তে নিচের দিকে যাবে। আর আপনি যদি 4টা প্লাস আপলোড করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে ভিউজটা উপরের দিকে আসবে। তার মানে আমাদের মিনিমাম 4টি রিলস ভিডিও আপলোড করতে হবে প্রতি সপ্তাহে। এবং কি দেখবেন যে ফেসবুক অনেক সময়ই কিন্তু কমেন্টের জন্য একটা টার্গেট দিয়ে থাকে, আপনাকে বলবে 20টা কমেন্টে রিপ্লাই দেন,
উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকি 50টা কমেন্টের রিপ্লাই দিন। তো এই যে কমেন্টের রিপ্লাইগুলো এগুলোও কিন্তু আপনারা অবশ্যই দিবেন, কেননা এটা ফেসবুক বলতেছে, তার মানে এটার মাধ্যমে আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। এটা হচ্ছে নাম্বার 2 রিলস ভিডিও। নাম্বার 3 ট্রেন্ডিং টপিক। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ট্রেন্ডিং যে টপিক রয়েছে সেই ট্রেন্ডিং টপিকের উপরে কিন্তু আপনাকে রিলস বা ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ট্রেন্ডিং টপিকটাকে না ধরতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি সফল হতে পারবেন না। আপনি যতই ভিডিও তৈরি করেন না কেন, আপনি ট্রেন্ডিং টপিকটা যদি না ধরতে পারেন তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। এখন আসেন যে ট্রেন্ডিং টপিকটা কি বা কিভাবে আপনি খুঁজে নেবেন। দেখবেন যে বর্তমান সময়ে যে বিষয়টা বা যে জিনিসটা ট্রেন্ডে আসে, আপনি যেই ভিডিওটা সবার সামনে দেখবেন এবং ট্রেন্ড টপিকটা আপনি ধরে নেবেন যে কোন ভিডিওটা, কোন মুভিটা বা কী ট্রেন্ডে চলতেছে, সেই ট্রেন্ডটা ধরে। এখন ধরেন কিছুদিন আগে গ্লাসের মধ্যে পানি দিয়ে হলুদ দিয়ে একটা ভিডিও করেছে, সেটা ট্রেন্ড হয়েছে। পুষ্পা মুভি যখন রিলিজ হয়েছে, পুষ্পা ট্রেন্ড হয়েছে। তো এইভাবে একের পর এক সময় এক একটা ট্রেন্ড হয়, যেটা আপনাকে ফলো রাখতে হবে এবং ওই ট্রেন্ডিং টপিকের উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি মনে করেন ডুয়েট ভিডিও তৈরি করেন, ডুয়েট করবেন। আপনি রিমিক্স করলে রিমিক্স করবেন। আপনি যদি ডুয়েট রিমিক্স না করেন, আপনি যদি নিজের শর্ট ফিল্ম বা রিলস তৈরি করতে পারেন, নিজের যদি টিম থাকে, তো সেইভাবে আপনি করবেন। কিন্তু ট্রেন্ডিং টপিকটা আপনাকে ধরতে হবে এবং এই অনুযায়ী আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা, শুধুমাত্র ফেসবুকটা, প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই একটা কথা বা তাদের অ্যালগোরিদমে সেট থাকে যে আপনাকে ট্রেন্ডিং টপিকটা ধরেই কাজটা করতে হবে। এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে টাইম শিডিউল। এই বিষয়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর এটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনি যত ভিডিও তৈরি করেন, যত পোস্ট করেন, কোনো লাভ হবে না। আপনি যে কান্ট্রি, আপনি যেখানে বসবাস করেন, আপনার ওই কান্ট্রি, ওই বসবাস থেকে আপনার আশেপাশে বা আপনার কাছে যারা আছে, কখন আপনি যে ভিডিওটা তৈরি করেন, আপনি একটা কমেডি ভিডিও তৈরি করেন, আপনি একটা ফানি ভিডিও তৈরি করেন, আপনি যে ভিডিওটা তৈরি করবেন না কেন, সেই ভিডিওটা আপনার অডিয়েন্স কখন দেখে, এটা আপনাকে নোট করতে হবে। আপনি যদি এটা খুঁজে না পান, আপনি ফেসবুক থেকে সিস্টেম আছে, সেই সিস্টেমে যদি খুঁজেও না পান, আপনি জাস্ট ফলো করবেন। আপনি ভিডিওটা আপলোড করবেন, পোস্ট করবেন, দেখবেন প্রতিদিন এক এক টাইমে আপলোড করে পোস্ট করে দেখবেন যে কখন ঠিক আপনার অডিয়েন্সরা আপনার পোস্ট এবং ভিডিওটা দেখে। তারপরে ঠিক ওই শিডিউল অনুযায়ী আপনি পোস্ট করবেন, ওই শিডিউল অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন, ওই শিডিউল অনুযায়ী আপনি রিলস আপলোড করবেন। এতে করে আপনার কিন্তু 100% এই যে 4টা টিপসের কথা বললাম, এই টিপস 4টা যদি আপনি ফলো রাখেন, সেক্ষেত্রে খুব দ্রুতই কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন। তো ফ্রেন্ডস, বলতে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং এই ভিডিও সম্পর্কে জানতে পারে এবং সবাই সফলতার দিকে এগিয়ে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকে থেকে শেষ। আল্লাহ হাফেজ।